আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় এখনো পর্যন্ত জানি না, কিভাবে আমরা শর্ট ভিডিও ভাইরাল করব অনেকেই জানি না। তো শর্ট ভিডিও আসলে ভাইরাল করার জন্য মেন ট্রিক্স হচ্ছে আপনার ভিডিও আপলোড করার সময় অনেকগুলো ট্রিক্স কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি সঠিক নিয়মে সঠিক ওয়েতে শর্ট ভিডিও আপলোড করতে পারেন, অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও ভাইরাল হতে বাধ্য থাকবে। তো এই কাজটি করার জন্য আপনাকে শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়ে আগে নজরদারি রাখতে হবে এবং সেই বিষয়ে আপনাকে আগে জানতে হবে। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে আপনার একটা ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন। তো এর জন্য আমরা চলে যাবো হলো ইউটিউবে আসার পরে আমরা এইখান থেকে একদম নিচে দেখতে পারবো একটা প্লাস আইকন, আমরা চলে যাব এই প্লাস আইকনে। আমি চলে গেলাম প্লাস আইকনে। এইখান থেকে অ্যাড যে অপশনটি আছে এই অ্যাড অপশনটিতে আমরা একটা ট্যাপ করে দেব। এই অ্যাড অপশনে ট্যাপ করার পরে এইখান থেকে গ্যালারি আছে, আমরা ভিডিওতে ট্যাপ করে দেব এবং এইখান থেকে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে নেব, যে ভিডিওটি আমরা আপলোড করব। তো আমি এই ভিডিওর উপরে টিক মার্ক করে দিচ্ছি এবং এইখানে নেক্সট অপশনে ট্যাপ করে দিচ্ছি এবং এরপরে আমরা ডান অপশনে ট্যাপ করে দেব। এরপরে আমরা নেক্সট এই অপশনে ট্যাপ করে দেব। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং এইখান থেকে একদম কর্নারে কলম আইকন যে আছে এই কলম আইকনের উপরে একটা ট্যাপ করে দেব এবং এইখান থেকে আপনার ভিডিও যে থাম্বনেলটি আছে সেই থাম্বনেলটি সিলেক্ট করতে হবে। অবশ্যই মনে রাখবেন এইখান থেকে যে থাম্বনেলটি আপনি সিলেক্ট করবেন অবশ্যই যেন আকর্ষণীয় হয়। এইখান থেকে যে থাম্বনেলটি আমি সিলেক্ট করলাম এই থাম্বনেলটিতে সিলেক্ট করার পরে উপরে টিক মার্ক এই অপশনে ট্যাপ করে দিবেন, তাহলে আপনার ভিডিও থাম্বনেল সিলেক্ট হয়ে যাবে। এখানে টাইটেল, আমাদের ভিডিও ভাইরাল না হওয়ার মেন যে কারণ সেটি হচ্ছে আমাদের ভিডিও থাকে একরকম, ভিডিওর টাইটেল দেই আমরা আরেক রকম, মানে ভিডিওর যে করছি যে ভিডিওর থিম আছে সেই ভিডিও থিমের সাথে আমার টাইটেলের কোনো ম্যাচ থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। সো অবশ্যই মনে রাখবেন ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড টাইটেল এখানে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে টাইটেল দিয়ে দিলাম, একটা স্যাম্পল দিয়ে দিলাম এবং এইখানে মেন হচ্ছে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং এই হ্যাশট্যাগুলো অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে এবং এই হ্যাশট্যাগুলোর মধ্যে শুধুমাত্র শর্টস এই হ্যাশট্যাগটাও আপনাকে ইউজ করতে হবে। যতগুলো হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন সবগুলো হ্যাশট্যাগের মধ্যে অবশ্যই আপনি শর্টস এই হ্যাশট্যাগটাও ইউজ করার চেষ্টা করবেন। তো আমি এই কটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম এবং এইখান থেকে সি মোর এই অপশনে ট্যাপ করে দিলাম। এইখানে ট্যাপ করার পরে এইখানে অনেকগুলো অপশন আসছে, এইখান থেকে অ্যাড ডিসক্রিপশন এইখানে চলে যাব আমরা। এইখানে অ্যাড ডিসক্রিপশনে এসে আমরা এইখানে ভিডিও রিলেটেড কিছু ডিসক্রিপশন লিখে দেব। এইখানে কিন্তু আমরা ডিসক্রিপশন লিখলাম এবং কয়েকটা হ্যাশট্যাগ দিলাম। সেমভাবে আপনারাও ভিডিও রিলেটেড ডিসক্রিপশন লিখবেন এবং কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। এরপরে ব্যাগে চলে আসবেন। আসার পরে এইখান থেকে লোকেশন, অনেকে আছেন লোকেশন সিলেক্ট করতে চান, লোকেশন সিলেক্ট করলে সমস্যা নাই, তবে লোকেশন সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনার কারেন্ট যে লোকেশন থাকবে সেই লোকেশন দিবেন, আর যদি সম্ভব হয় লোকেশন দেওয়ার দরকার নাই। এরপর আমরা চলে আসবো একদম নিচে একটা অপশনে, এটা হলো মেজর অপশন। এই অপশনটাতেই আপনাকে কাজ করতে হবে। তো আমি চলে যাবো এইখানে যাওয়ার পরে এআই ইউজ এইখানে ট্যাপ করে দেবো। যদি আপনার ভিডিওতে কোনো প্রকার এআই টুলসের ইউজ না করে থাকেন তাহলে এইখানে নো এইখানে এই অপশনে সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি এআই দিয়ে কোনো প্রকার ভিডিও মেক করে থাকেন তাহলে আপনি ইয়েস দিয়ে দেবেন। তো এইখান থেকে আমি ব্যাকে চলে আসবো, এইখান থেকে অ্যাড ট্যাগ এইখানে চলে যাব এবং এইখান থেকে অবশ্যই আপনাকে কিছু ট্যাগ দিয়ে দিতে হবে। তো এইখানে ট্যাগ দেওয়া শেষ হয়ে গেলে আমরা ব্যাগে চলে আসব। এইখান থেকে ব্যাগে আসার পরে আমাদের কয়েকটা জিনিস অটোমেটিক সেট করে নিতে হবে। আপনার যখন একটা চ্যানেল যখন আপনি কাস্টমাইজ করবেন এই অপশনগুলো সেট করে নেবেন। যদি সেট করা না থাকে তাহলে এই অপশনগুলো আপনি কিন্তু ভিডিও আপলোড করার সময় সিলেক্ট করতে হবে। এর মধ্যে এই একটা অপশন আছে সেটা হলো অডিয়েন্স। এইখানে যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সের উপরে আপনি ট্যাপ করে দেবেন এবং এইখানে অবশ্যই নো ইট ইজ নট মেড ফর কাইট এইখানে ট্যাপ করে দিবেন যদি আপনার ভিডিওটি কোনো প্রকার ছোটদের জন্য না হয়। আর যদি আপনি কার্টুন ভিডিও মেক করেন বা অন্য বাচ্চাদের জন্য ভিডিও মেক করেন তাহলে কিন্তু ইয়েস ইট ইজ মেড ফর কাইট এটা সিলেক্ট করে দিবেন। তো আমরা যারা অ্যাডাল্ট আছি অবশ্যই নো ইট ইজ নট ফর কাইট এইটা সিলেক্ট করে দিবেন এবং এইটা সিলেক্ট করার পরে আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে। জাস্ট এইখান থেকে কিন্তু আপনি ভিজিবিলিটি এখানে যাওয়ার পরে আনলিস্টেড এই অপশনে চলে যাবেন এবং এটা কিন্তু আনলিস্টেড করে আগে আপলোড করবেন। আমি আপলোড শর্টে ট্যাপ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার ভিডিওটি আপলোড হচ্ছে এবং এইখান থেকে
ওয়াইটি স্টুডিও আমাদের অনেকেরই আছে, যাদের নাই আমরা কিন্তু ওয়াইটি স্টুডিও দিয়ে কাজ করা একদম ইজি হয়। আমরা কিন্তু ইনস্টল করে ওয়াইটি স্টুডিওর কাজটা শিখে রাখবো। এইখান থেকে ওয়াইটি স্টুডিওতে এসে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে যাওয়ার পরে এইখান থেকে ভিউ অল এইখানে ট্যাপ করে দেবো। ভিউ অলে ট্যাপ করে দিলে আমাদের যে ভিডিওটি আমরা একটু আগে আপলোড করলাম সেটা কিন্তু আপলোড হতে থাকবে। আমরা একদম কর্নার থেকে 3 ডট আইকনে ট্যাপ করে দেবো। তো আমি এইখান থেকে কিন্তু 3 ডট আইকনে ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে এডিট অপশনে আমরা ট্যাপ করে দেবো। এডিট অপশনে ট্যাপ করে দিলে আমাদের ভিডিওটি কিন্তু এইখানে আবার আমরা এডিট করতে পারবো। সো এইখান থেকে আমরা আমাদের যে ভিডিওটি আপলোড করব সেটি আরেকটা বার দেখে নেব। এতে কিন্তু আমাদের যে সময়টা এখানে দেব এর মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এইখান থেকে আমরা একদম যে নিচের অপশনটি আছে এইখানে আগে চেক করে নেব যে এটা ঠিক আছে কিনা, ডিসক্রিপশন দিছি কিনা। এইখান থেকে একদম নিচে যে অপশনটি আছে এই অপশনে ট্যাপ করে দিয়ে আমাদের এইখানে এআই ইউজের এই জায়গায় আমরা সিলেক্ট করেছি কিনা, এখানে ক্যাটাগরি, এটা হচ্ছে মেন বিষয়। আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুসারে কিন্তু এইখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। ধরেন আপনার চ্যানেল হচ্ছে এডুকেশন বা টেক রিলেটেড, আপনি অন্য যে কোনো ভিডিও এখানে আপলোড করতে পারবেন, তবে আপনার এই ক্যাটাগরি এই ভিডিওতে এসে আপনি চেঞ্জ করে দেবেন। তো মনে রাখবেন এই ক্যাটাগরির কারণে কিন্তু আমাদের ভিডিও অনেক সময় ভাইরাল হয় না। তো এইখানে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিয়ে এখানে যে ট্যাগগুলো আমরা দিয়েছিলাম ট্যাগগুলো ঠিক আছে কিনা সব কিছু চেক করার পরে আমরা এইখান থেকে ভিজিবিলিটিতে আবার চলে যাব। এইখান থেকে পাবলিশড এই অপশনে ট্যাপ করে দেবো। মনে রাখবেন ভিডিও আপলোডের সাথে সাথে কখনোই পাবলিশড এই অপশনে ট্যাপ করে দিবেন না। ভিডিও আপলোড করার কমপক্ষে 10 মিনিট থেকে 15 মিনিট পরে আপনারা কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ করবেন, কারণ আপনার ভিডিওটা একটু সময় দিবেন যাতে করে পুরোপুরিভাবে আপলোড হয়, দেন আপনারা পাবলিশ করে দেবেন। আমরা অনেকেই আছি 1 মিনিটের মধ্যে কিন্তু ভিডিও পাবলিশ করে দিই, যার কারণে আমাদের ভিডিওটা আপলোড হতে সময় নেয় এবং পরবর্তীতে কিন্তু ভিউজ কম আসে। সো এখানে পাবলিশ অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এইখান থেকে সেভ অপশনে আমরা ট্যাপ করে দেব। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এখন পাবলিশড হয়ে যাবে। দেখেন আপনার যদি চ্যানেলের মনিটাইজেশন থাকে এখানে মনিটাইজেশন আইকন দেখাবে এবং এইখানে পাবলিশডের যে আইকনটি আছে সেটি দেখাবে এবং কিছুক্ষণ পরে কিন্তু আমার এই ভিডিওতে মোটামুটি একটা ভিউজ আসা শুরু হয়ে যাবে।